আমাদের একটা প্রায় 1.5 মাস যাবত আমাদের একটা আন্দোলন চলেছিল। সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলন। সেই আন্দোলনের মাধ্যমে আমরা আজকে আমাদের বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করতে পেরেছি এবং আমরা সফল হয়েছি। এখন কথা হলো যে এই স্বাধীন বাংলাদেশে যারা আমাদের এই সুন্দর লাইব্রেরিটার বইগুলোকে পোড়াতে পারে তাদের বিরুদ্ধে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। যদিও আপনারা সবাই জানেন যে লাইব্রেরিটা প্রতিষ্ঠা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। তো যেহেতু তানভীর হাসান সৈকত উনি অনেক বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িত এবং সাধারণ ছাত্রদের সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়ে তাদের আক্রমণের সাথেও জড়িত, তো সেই জন্য আমরা তানভীর হাসান সৈকতের বিচার চাইতে পারি, বা তার সাথে যদি কারো রাজনৈতিক কোনো দ্বন্দ্ব থাকে, পার্সোনাল কোনো দ্বন্দ্ব থাকে, সেই ব্যাপারটা সম্পূর্ণই আলাদা। তার যদি সে ক্যাম্পাসে যে কাজগুলো করেছে তার মধ্যে এই লাইব্রেরিটাই ছিল সবচেয়ে ভালো কাজ। এবং এই লাইব্রেরিটা আমাদের বাংলাদেশের তথা ঢাকা শহরের হাজার হাজার শিক্ষার্থী তরুণ তরুণীর একটা স্বস্তির জায়গা ছিল। আমরা এখানে বসি, আমরা এখানে বই পড়ি, আমরা এখানে আড্ডা দেই এবং আমরা এখানে মুক্ত বাতাস খেতে বসি। তো সেই ক্ষেত্রে আপনারা জানেন পিএসসির মতো একটা জনাকীর্ণ জায়গায় এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ সত্যি আমাদের নাগরিকদের জন্য বা স্টুডেন্টদের জন্য একটা স্বস্তির বিষয়। তো একটা মহল চাচ্ছে এই লাইব্রেরিটাকে ধ্বংস করে এখানে চায়ের দোকান বানাতে, এবং তারা চাচ্ছে এখানে ভাতের হোটেল বসাতে, যাতে সেই ক্ষেত্রে এখানে বাণিজ্যিকীকরণ করা যায়, চাঁদাবাজি করা যায়। আমরা যে আন্দোলনটা করেছিলাম 24-এর আন্দোলন, 24-এর গণঅভ্যুত্থান, সেটা ছিল বৈষম্যের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে। সেই ফ্যাসিবাদকে আবার কারা কায়েম করতে চায় আমরা জানি না, কারা চাঁদাবাজির রাজনীতি আবার শুরু করতে চায় সেটাও আমরা জানি না। তো সেই ক্ষেত্রে সেই কুচক্রী মহল, ষড়যন্ত্রকারী অশুভ শক্তিদের হাত থেকে আমরা এই লাইব্রেরিটাকে বাঁচাতে চাই। যদি আপনারা চান যে তানভীর হাসান সৈকত তৈরি করেছে এই জন্য ভেঙে ফেলতে, সেইটা আপনারাই বিবেচনা করবেন যে সেটা কতটুকু যৌক্তিক। আমাদের দাবি আসলে এই যে লাইব্রেরিটা, এটা যেই প্রতিষ্ঠা করুক না কেন, এটা একটা লাইব্রেরি, সবার আগে এটা একটা জ্ঞান চর্চার জায়গা। তো আমাদের দাবি হচ্ছে এই জায়গাটা এমনই থাকুক, প্রয়োজনে আমরা সবাই মিলে এই জায়গাটাকে আরো সুন্দর করতে পারি, এখানে বইয়ের সম্ভার আরো বেশি বাড়াতে পারি। এইখানে হয়তো কিছু সিলেক্টিভ বই ছিল, আমরা চাইলে এই বইগুলা পরিবর্তন করতে পারি, আরো অনেক বেশি বই দিতে পারি। এখানে আরো অন্যান্য ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডও চাইলে করতে পারি মাঝে মাঝে। সর্বোপরি আমরা চাই এই যে ঢাকা শহরের মধ্যে একটা বই পড়ার যে পরিবেশটা, এই পরিবেশটা বজায় থাকুক, যেটা আমি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমি আর একটা জায়গাও পাই নাই এই উন্মুক্ত লাইব্রেরি ছাড়া, যেখানে বসে আমি একটু পড়াশোনা করতে পারবো। আমি যখন আমার বাসের জন্য অপেক্ষা করি বা অন্য কোনো কারণে কোনো বন্ধুর আসার জন্য অপেক্ষা করি, এখানে বসে আমি একটা কবিতার বই নিয়ে পড়াশোনা করতাম কিন্তু। তো এই যে আমার যে ওই সময়টা আমি চাই আমার ওইরকমই একটা সময় এখানে কাটুক, এখানে বসে অন্যান্য কিছু না দেখে আমি যদি একটা কবিতার বই পড়ার মতো সময় পাই, বা যারা বিভিন্ন কাজে ঢাকার আশেপাশে আসেন তারা যেন একটা মনোরম সুন্দর পরিবেশে বসে এবং হাতের কাছে একটা বই যাতে পায়। এই মুহূর্তে আমাদের সমাজকে পরিবর্তন করতে হলে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন বই পড়ার। এই প্রয়োজনটা আমরা যেন মন থেকে অনুভব করতে পারি। লাইব্রেরির সাথে কখনো কোনো ব্যক্তি বা কোনো সংগঠনের শত্রুতা হতে পারে না। আপনি যা এবং একটা দেশ যেভাবে তৈরি হয় পুরোটাই কিন্তু তৈরি করতে সবচেয়ে বেশি প্রয়োজন লাইব্রেরি বা বইয়ের। তো একটা জায়গা বইয়ের জন্য নিরাপদ হোক, আমাদের সমাজটা বইয়ের হোক, আমাদের খেলাধুলা, কথাবার্তা, আমাদের সময় সবকিছু বইয়ের সাথে কাটুক। আমাদের সবচেয়ে বড় বন্ধু হোক আমার বই। তো এই বইটাকে আমাদের বন্ধু করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের দেশের সব ধরনের লাইব্রেরিটাকে আবার পুনরুজ্জীবিত করা এবং যা রয়েছে সেটাকে টিকিয়ে রাখা। আমার দাবি আসলে এই লাইব্রেরিটা পড়াশোনার পরিবেশ এখানে থাকুক এবং এই লাইব্রেরিটা বেঁচে থাকুক।